আকাশে মিটিমিটি করে জ্বলছে লক্ষ কোটি তারা। এমন সময় আল্লাহর এক প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক আশ্চর্য স্বপ্ন দেখলেন। এ যেন শুধু স্বপ্ন নয়, এ যেন স্বয়ং আল্লাহ তাআলার কাছ থেকে ভেসে আসা এক বিশেষ বার্তা। স্বপ্নে তিনি শুনলেন, এক মধুর কণ্ঠ যেন তাকে বলছে, ওহে ইব্রাহিম, আমার প্রিয় বন্ধু, তোমার মালিকের জন্য তার ভালোবাসার নামে তুমি কিছু উৎসর্গ করো। এই স্বপ্ন দেখার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছুটা চিন্তিত হলেন। পরের দিন সকালেই তিনি অনেকগুলো ওট আল্লাহর নামে কোরবানি করে দিলেন। তারপর তিনি ভাবলেন, হয়তো আল্লাহ এটাই চেয়েছেন। কিন্তু পরের দিন রাতেও তিনি ঠিক একই স্বপ্ন দেখলেন। সকালে উঠে তিনি আবারও কিছু গরু কোরবানি করলেন। তার মনে হলো, নিশ্চয় আল্লাহ তার কাছ থেকে খুব বড় কিছু চাইছেন। কিন্তু কি সেই জিনিস? তার মনটা অজানা এক ভাবনায় ভরে রইল। অবশেষে তৃতীয় রাতে স্বপ্নটা এলো আরও স্পষ্ট হয়ে, আরও জোরালোভাবে। এবার স্বপ্নে তাকে পরিষ্কারভাবে বলে দেওয়া হলো, হে ইব্রাহিম, তোমার যা কিছু আছে তার মধ্যে সবচেয়ে প্রিয়, সবচেয়ে ভালোবাসার যে জিনিস, সেটি আমার জন্য কোরবানি করে দাও। এই নির্দেশ শোনার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বুকের ভেতরটা যেন কেঁপে উঠল। তিনি ভাবতে লাগলেন, আমার সবচেয়ে প্রিয় জিনিস কি? তার অনেক ধনসম্পদ ছিল, অনেক গৃহপালিত পশু ছিল, অনেক অনুসারী ছিল, কিন্তু এসব কিছু তার পছন্দের জিনিস নয়। তার হৃদয়ের গভীরে যে নামটি উজ্জ্বল হয়ে উঠল, সেটি হলো তার নয়নের মণি, তার বৃদ্ধ বয়সের একমাত্র আশার আলো, অনেক প্রার্থনার পর পাওয়া তার কলিজার টুকরা, তার একমাত্র আদরের সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাম, যে ইসমাইলকে তিনি জীবনের শেষ প্রান্তে এসে আল্লাহর অশেষ রহমতে পেয়েছিলেন, যার মুখের একটু হাসিতে তার সব দুঃখ দূর হয়ে যেত, তার প্রাণ জুড়িয়ে যেত। এমন আদরের সন্তানকে কোরবানি করার কথা ভাবতেও যে কোনো বাবার বুক ফেটে যায়। আল্লাহর এই হুকুম পালন করা যে কত কঠিন তা ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ভালোবাসতেন তার নিজের প্রাণের চেয়েও বেশি। তিনি মনে মনে স্থির করলেন, আল্লাহর হুকুম তিনি অক্ষরে অক্ষরে পালন করবেন, তা যত কঠিনই হোক না কেন। আল্লাহর ভালোবাসার কাছে তার নিজের সব ভালোবাসা তুচ্ছ। তিনি তার আদরের ছেলে ইসমাইলকে কাছে ডাকলেন। তার গলার স্বর ছিল স্নেহে ভরা, কিন্তু তার মুখে ছিল এক দৃঢ় প্রতিচ্ছবি। তিনি নরম গলায় বললেন, বাবা, আমার চোখের তারা, চলো আজ আমরা এক বিশেষ সফরে যাব। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। ছোট্ট ইসমাইল তখনও তিনি কিছুই জানতেন না, তার বাবা কত বড় পরীক্ষার মুখোমুখি হতে চলেছেন। বাবার কথা শুনে তার কচি মনটা খুশিতে নেচে উঠল। তিনি দৌড়ে গেলেন তার স্নেহময়ী মা বিবি হাজরা আলাইহিস সালামের কাছে। মায়ের কাছে গিয়ে তিনি বললেন, আম্মাজান, আপনি শুনেছেন কি? আব্বাজান আমাকে নিয়ে এক নতুন জায়গায় বেড়াতে যাবেন। আমাকে তাড়াতাড়ি আপনার সুন্দর হাতে সাজিয়ে দিন, আমার যে আর তর সইছে না। বিবি হাজারা একজন মমতাময়ী মা। ছেলের এই উচ্ছ্বাসে একটু অবাক হলেন। তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিকে ভালোবাসা মাখা চোখে তাকালেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মনের গভীরে কষ্ট, তার বুকের ভেতরের সমুদ্র যেন তোলপাড় করছে। তখন তিনি শান্ত গলায় বললেন, হ্যাঁ হাজেরা, তুমি ইসমাইলকে সুন্দর করে সাজিয়ে দাও। আমরা খুব জরুরি ও পবিত্র কাজে আল্লাহর নির্দেশে যাচ্ছি। মা পরম যত্নে বুক ভরা মমতা দিয়ে তার সবচেয়ে সুন্দর পোশাকে সাজিয়ে দিলেন। তার কচি কচি চুলে চিরুনি বুলিয়ে দিলেন, চোখে মায়ার কাজল পরিয়ে দিলেন। বিদায় বেলায় যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হবেন, তখন বিবি হাজারার মন এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল। তার বুক ফেটে কান্না আসছিল, চোখ দুটো জলে ভরে গেল, যেন বর্ষার মেঘ তার চোখে এসে ভিড় করছে। কাঁপা কাঁপা গলায় তিনি বললেন, ও আমার প্রাণের স্বামী, আমার ইসমাইল যে আমার জীবনের আলো, আমার চোখের মণি, আমার সব আশার প্রদীপ। ওকে আপনি সবসময় নিজের কাছে পরম আদরে দেখে রাখবেন। ওর যেন একটুও কষ্ট না হয়, ওর গায়ে যেন একটি ফুলের টোকাও না পড়ে। আপনারা ফিরে না আসা পর্যন্ত আমার এই অধীর মন আপনাদের পথের দিকে চেয়ে থাকবে, প্রতিটা মুহূর্তে আপনাদের জন্য দোয়া করতে থাকবে। আমার সব ভালোবাসা আর দোয়া আপনাদের সাথে ছায়ার মতো রইল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চুপচাপ অসীম ধৈর্যে স্ত্রীর এই কথাগুলো শুনলেন। তার নিজের চোখও কান্নার জলে ভিজে গিয়েছিল, কিন্তু তিনি আল্লাহর উপর ভরসা রেখে তা সামলে নিলেন।
এরপর বাবা আর ছেলে আল্লাহর নামে যাত্রা শুরু করলেন। তাদের গন্তব্য ছিল মিনা প্রান্তর, যা পরবর্তীতে ভালোবাসার কোরবানির এক চিরন্তর স্থান হিসেবে পরিচিতি লাভ করবে। প্রকৃতির স্নিগ্ধ নীরবতা ভেঙে তারা এগিয়ে চললেন। পথের ধারের গাছপালা, মরুর বাতাস সবকিছু যেন এক মহামান্বিত ঘটনার সাক্ষী হওয়ার জন্য অপেক্ষা করছে। কিন্তু এই পবিত্র ও সুন্দর যাত্রার বাধা দিতে হাজির হলো মানুষদের চিরশত্রু অভিশপ্ত শয়তান ইবলিস। সে জানত, যদি ইব্রাহিম আলাইহিসসালাম এই কঠিন পরীক্ষায় জয়ী হন, তবে আল্লাহর কাছে তার ভালোবাসা আরও অনেক অনেক বেড়ে যাবে, যা শয়তানের জন্য ছিল অসহ্য এক জ্বালা। তাই সে তার সব ধরনের কুমন্ত্রণার জাল বিছিয়ে রাখল। প্রথমে শয়তান গেল বিবি হাজারার কাছে, একজন দরদি বন্ধুর মতো সেজে। মায়া কান্না কেঁদে খুব দুঃখী দুঃখী সুরে সে বলল, ওগো সরল মনের মা, তুমি কি জানো তোমার স্বামী তোমার প্রাণের ইসমাইলকে কোথায় নিয়ে যাচ্ছে? সে তো ওকে জবাই করতে যাচ্ছে, আল্লাহর নামে উৎসর্গ করে দিতে যাচ্ছে। তুমি কি তোমার আদরের মানিককে এভাবে হারাতে চাও? এখনো সময় আছে, যাও তাকে ফিরিয়ে আনো, তোমার স্বামীকে বাধা দাও। কিন্তু বিবি হাজারা ছিলেন ঈমানের দিক থেকে পাহাড়ের চূড়ার মতো, যা কোনো লোভ বা ভয়ের ঝড়ে টলে না। তার হৃদয়ে ছিল আল্লাহর প্রতি গভীর বিশ্বাস আর ভালোবাসা। তিনি শয়তানের খারাপ মতলব সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন। তিনি সিংহের মতো গর্জে উঠলেন, তার কণ্ঠস্বর ঈমানিতে যে জ্বলে উঠল, এবং তিনি বললেন, যদি আমার মালিক আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়ে থাকেন, তবে এর চেয়ে বড় সৌভাগ্য, এর চেয়ে বড় সম্মানের বিষয় আমার ও আমার ছেলের জন্য আর কি হতে পারে? আল্লাহর ইচ্ছার কাছে আমাদের জীবন, আমাদের সব চাওয়া পাওয়া কিছুই না। দূর হ তুই অভিশপ্ত শয়তান, তোর বিষাক্ত কথা আমার বিশ্বাসকে একটুও নাড়াতে পারবে না। আমি আল্লাহর ফয়সালার উপর খুশি। এই বলে তিনি কঙ্কর তুলে শয়তানকে লক্ষ্য করে সজোরে ছুঁড়ে মারলেন এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাইলেন। শয়তান লজ্জা পেয়ে ও ব্যর্থ হয়ে সেখান থেকে পালিয়ে গেল, যেন সে এক পরাজিত লজ্জিত ছায়া। ব্যর্থ হয়ে শয়তান এবার তার কালো ছায়া ফেলল ছোট্ট নিষ্পাপ ছেলে হযরত ইসমাইল আলাইহিসসালামের দিকে। সে জানত ছেলেদের মন ফুলের মতো নরম, তাদের ভয় দেখানো বা লোভ দেখানো হয়তো সহজ হবে। এক মায়াবী মিষ্টি ও দরদ ভরা সুরে সে বলল, ওহে সরল নিষ্পাপ ছেলে, ওহে ফুটফুটে ফুল, তুমি কি জানো তোমার প্রিয় বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? তিনি যে তোমাকে ওই নির্জন পাহাড়ের উপর নিয়ে গিয়ে কষ্ট দিবেন, তোমাকে জবাই করবেন। তুমি কি এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাও? কিন্তু হযরত ইসমাইল আলাইহিসসালাম ছিলেন তার মহান বাবার প্রতিচ্ছবি। তার শরীরে বইছিল নবীর পবিত্র রক্ত, তার হৃদয়ে জ্বলছিল ঈমানের উজ্জ্বল আলো। অল্প বয়সেই তিনি ছিলেন জ্ঞানের আলোয় আলোকিত ও বিশ্বাসে বলীয়ান। তিনিও শয়তানের ছলনা আর কুমতলব সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন এবং নির্ভয়ে সিংহের বাচ্চার মতো গর্জে উঠলেন আর বলতে শুরু করলেন, যদি আমার সৃষ্টিকর্তা, যদি আমার পালনকর্তা আল্লাহ তাআলা তার মহান কোনো ইচ্ছাই চান, তবে আমি হাসি মুখে নিজের খুশিতে তা দিয়ে দিব। তার হুকুমের চেয়ে দামি, তার ভালোবাসার চেয়ে মিষ্টি আমার কাছে আর কিছুই নেই। তুই আমার সামনে থেকে দূর হ অভিশপ্ত শয়তান, তোর কোনো লোভ বা ভয় আমাকে আল্লাহর ভালোবাসা থেকে দূরে সরাতে পারবে না। এই বলে তিনিও মায়ের মতো কঙ্কর তুলে শয়তানের দিকে ছুঁড়ে মারলেন। শয়তান আবারও অপমানিত ও পরাজিত হলো, তার সব অহংকার আর কুমতলব ধুলোয় মিশে গেল। বলে রাখা ভালো, আজও হজের সময় হাজিরা এই শয়তানকে পাথর মেরে সে ঐতিহাসিক ভালোবাসার জয় আর শয়তানের পরাজয়কেই স্মরণ করেন এবং শয়তানের সব রকমের খারাপ চিন্তা থেকে আল্লাহর কাছে আশ্রয় চান। সব বাধা ও প্রলোভনের জাল ছিন্ন করে বাবা ছেলে পৌঁছালেন মিনা প্রান্তের সেই পবিত্র জায়গায়, যেখানে এই মহান ভালোবাসার পরীক্ষা হওয়ার কথা, যেখানে এক পিতা তার প্রাণপ্রিয় পুত্রকে আল্লাহর নামে উৎসর্গ করতে চলেছেন। জায়গাটা ছিল শান্ত, পবিত্র ও গম্ভীর, যেন প্রকৃতির প্রতিটি কণা এক স্বর্গীয় ঘটনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জলভরা চোখে, কাঁপা কাঁপা বুকে তার প্রাণপ্রিয় অনুগত ছেলের দিকে তাকালেন। তার হৃদয়ে তখন পিতৃস্নেহের এক উত্তাল সমুদ্র আর আল্লাহর প্রতি অনুগত্যের এক অটল পাহাড়। তিনি কান্না ভেজা গলায় বললেন, বাবা, আমার কলিজার টুকরা, আমি স্বপ্ন দেখেছি যে
আমি তোমাকে আল্লাহর নামে জবাই করছি। আল্লাহর এই ভালোবাসার ডাকে, এই কঠিন নির্দেশে তোমার কি পরামর্শ? ও আমার আদরের ধন, তুমি কি আল্লাহর এই ফয়সালায় রাজি আছো? তখন বালক ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন আল্লাহর ভালোবাসায় পুরোপুরি ডুবে, তিনি শান্ত, স্থির ও মধুর গলায় উত্তর দিলেন, আব্বাজান, আপনি একটুও চিন্তা করবেন না, এক মুহূর্তের জন্য দ্বিধাবোধ করবেন না। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন আপনি নির্ভয়ে নিঃসংকোচে তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল, আল্লাহর ভালোবাসায় সাড়া দেওয়াদের দলেই পাবেন। আল্লাহর ভালোবাসার জন্য জীবন উৎসর্গ করতে পারা তো আমার জন্য পরম সৌভাগ্যের বিষয়। কি অপূর্ব দৃশ্য, কি অতুলনীয় আত্মসমর্পণ! ছেলের এমন নিঃস্বার্থ ভালোবাসা, এমন অসীম ধৈর্য আর ঈমান দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বুকটা গর্বে আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় ভরে উঠল। তার মনের সব দ্বিধা, সব চিন্তা, সব বেদনা যেন ভোরের কুয়াশার মতো মিলিয়ে গেল। তার সংকল্প আরও দৃঢ় হলো। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম তার বাবাকে অনুরোধ করলেন, যা শুনে আকাশ ও বাতাস কেঁদে উঠল। তিনি বললেন, আব্বাজান, আমাকে উৎসর্গ করার আগে আমার হাত ও পা রশি দিয়ে আলতো করে বাঁধবেন, যেন কষ্টের সময় আমি ছটফট করতে গিয়ে ভুলে আপনার গায়ে আঘাত না করি, অথবা আমার পবিত্র রক্ত যেন আপনার পোশাকে লেগে আপনার পোশাক নষ্ট না হয়। এতে যেন আল্লাহর এই মহান ভালোবাসা প্রকাশের কোনো অপূর্ণতা না থাকে। আর আব্বাজান, আপনি আপনার চোখ কাপড় দিয়ে ঢেকে রাখবেন, অথবা আমাকে মাটির দিকে মুখ করে শুইয়ে দিবেন, যেন আমার মায়াবী মুখ দেখে আপনার মায়া না লাগে। বাবার স্নেহ আরও প্রবল হয়ে উঠল। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম আরও বললেন, আল্লাহর ভালোবাসার ডাকে সাড়া দিতে যেন কোনো বাধা না ঘটে। আমি চাই না আমার কারণে আপনার এই মহান কাজে, আল্লাহর হুকুম পালনে কোনো রকম দুর্বলতা আসুক। ও আব্বাজান, আমার এই রক্তমাখা জামাটা যত্ন করে আমার স্নেহময়ী জনম দুঃখিনী আম্মাজানের কাছে পৌঁছে দিবেন। তাকে আমার অনেক অনেক সালাম জানাবেন আর বলবেন তিনি যেন ধৈর্য ধারণ করেন এবং আল্লাহর এই ভালোবাসার সিদ্ধান্তে খুশি থাকেন। আল্লাহর ইচ্ছায় আমরা অবশ্যই পরকালে জান্নাতে সুন্দর বাগানে আবার একসাথে মিলিত হব। তখন আরও বললেন, তিনি যেন আমার জন্য বেশি দুঃখ না করে, আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহ তার এই অযোগ্য বান্দাকে এমন এক মহা কোরবানির জন্য পছন্দ করেছেন। ছেলে ইসমাইল আলাইহিস সালামের মুখে এমন কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মন দুঃখে আর স্নেহে আরও আর্দ্র হয়ে উঠল। তার চোখ দিয়ে অঝরে অশ্রু গড়াতে লাগলো, কিন্তু আল্লাহর আদেশের প্রতি তার অটল বিশ্বাস একটুও কমল না। তিনি কাঁপা কাঁপা হাতে, জলভরা চোখে, বুক ভরা ভালোবাসা নিয়ে ছেলেকে বাঁধলেন। তারপর একটা ঝকঝকে ধারালো ছুরি হাতে তুলে নিলেন। তারপর তিনি নিজের চোখ কাপড় দিয়ে ঢেকে নিলেন এবং ছেলেকে কেবলার দিকে মুখ করে নরম ঘাসের উপর পরম যত্নে শুইয়ে দিলেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার এই পবিত্র ধ্বনি উচ্চারণ করে যখন তিনি শক্তি দিয়ে আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রেখে তার প্রাণপ্রিয় ছেলের নরম গলায় সেই ধারালো ছুরি চালাতে গেলেন, ঠিক সেই সময় দমবন্ধ করা ঐতিহাসিক মুহূর্তে এক অভাবনীয় স্বর্গীয় ঘটনা ঘটল। আল্লাহর অশেষ মায়ায়, তার বিশেষ রহমতের জোরে আর তার নির্দেশে সেই ধারালো ছুরি তার স্বাভাবিক কাটার ক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জোরে জোরে পূর্ণ মনোবলে ছুরি চালালেন, কিন্তু ইসমাইলের নরম গলায় একটা চুলও কাটল না, যেন ছুরি আর গলার মাঝে এক অদৃশ্য কোমল ভালোবাসার চাদর বিছানো ছিল। তিনি বারবার চেষ্টা করতে লাগলেন, তার সব শক্তি লাগালেন, কিন্তু প্রতিবারই ব্যর্থ হলেন। তিনি অবাক হয়ে গেলেন। তার হৃদয়ে বিস্ময় আর অজানা এক অনুভূতি খেলা করতে লাগলো। তখন তিনি দুঃখে আর হতাশায় সেই ছুরিটা জুড়ে পাশের এক বিশাল পাথরের উপর ছুঁড়ে মারলেন। তার সঙ্গে সঙ্গেই আল্লাহর ক্ষমতায় সেই কঠিন পাথরটা মাখনের মতো নরম হয়ে ফুলের মতো ফেটে দুভাগ হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই আশ্চর্যজনক আর অলৌকিক ঘটনা নিজের চোখে দেখে আরও অবাক হলেন। তিনি বুঝলেন ছুরির কোনো দোষ নেই, বরং এর পিছনে রয়েছে আল্লাহর কোনো গভীর রহস্য, কোনো বিশেষ ইচ্ছে আর ভালোবাসার খেলা। অবশেষে যখন তিনি
আবারও আল্লাহর উপর পুরো ভরসা রেখে তার প্রতি অগাধ বিশ্বাস স্থাপন করে শেষবারের মতো ছুরি চালাতে যাবেন, তখন আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার মধুর সাড়া এলো। দয়াময় প্রেমময় আল্লাহ তার প্রিয় ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিসসালামকে এক মুহূর্ত দেরি না করে জান্নাত থেকে একটি খুব সুন্দর, মোটাতাজা, হৃষ্টপুষ্ট আর মায়াবী দুম্বা নিয়ে আসার আদেশ দিলেন। হযরত জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর আদেশে চোখের পলকে আলোর গতিতে জান্নাত থেকে সেই বেহেশতি দুম্বাটি নিয়ে হাজির হলেন। তিনি আল্লাহর নির্দেশে হযরত ইসমাইল আলাইহিসসালামকে আলতো করে পরম স্নেহে ও যত্নে সেখান থেকে সরিয়ে নিলেন এবং তার জায়গায় সে জান্নাতি দুম্বাটি পরম যত্নে শুইয়ে দিলেন। আর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, যিনি তখনও চোখ বন্ধ করে আল্লাহর ধ্যানে আর ভালোবাসায় মগ্ন ছিলেন, তিনি শক্তি দিয়ে আল্লাহর নামে ছুরি চালালেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নামে সেই দুম্বাটি কোরবানি হয়ে গেল। তার পবিত্র রক্ত মরুর তৃপ্ত বালিতে গড়িয়ে পড়ল। আল্লাহর দরবারে এক মহান আত্মত্যাগের আর ভালোবাসার সাক্ষ্য হয়ে রইল। যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার চোখের বাঁধন খুললেন এবং কাঁপা কাঁপা চোখে নিজের ছেলের অবস্থা দেখলেন, তখন এক অভাবনীয়, স্বর্গীয় আর আশ্চর্য দৃশ্য দেখে তিনি পুরোপুরি অবাক হয়ে গেলেন। কথা বলার শক্তি হারিয়ে ফেললেন। তার মন আনন্দে আত্মহারা হয়ে গেল। তিনি দেখলেন তার পাশে তার আদরের ছেলে দাঁড়িয়ে আছে। তার কলিজার টুকরা হযরত ইসমাইল আলাইহিসসালাম সম্পূর্ণ সুস্থ শরীরে নিষ্পাপ মুখে শান্ত করে হাসতে লাগলেন। আর তার পরিবর্তে একটি বিশাল, মোটাতাজা আর সুন্দর দুম্বা উৎসর্গ হয়ে রক্তমাখা অবস্থায় পড়ে আছে। এ অবিশ্বাস্য, অভাবনীয় আর স্বর্গীয় দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হযরত ইসমাইল আলাইহিসসালাম দুজনেই আবেগে ভরে গিয়ে সঙ্গে সঙ্গে সেজদায় লুটিয়ে পড়লেন এবং কাঁদতে কাঁদতে কৃতজ্ঞ চিত্তে মহান আল্লাহর দরবারে অনেক অনেক শুকরিয়া আদায় করলেন এবং ভালোবাসার কৃতজ্ঞতা জানালেন। তাদের হৃদয় থেকে তখন কেবল আল্লাহর প্রশংসা আর মহিমার কথা বেরিয়ে আসছিল। তখন হযরত জিবরাইল আলাইহিসসালাম মিষ্টি আর শান্ত গলায় আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার সুসংবাদ দিয়ে বললেন, হে আল্লাহর প্রাণের বন্ধু ইব্রাহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ও আপনার ছেলের এই অসাধারণ ত্যাগ, আল্লাহর প্রতি পুরোপুরি রাজি হওয়া আর অকৃত্রিম ভালোবাসার উপর খুব খুশি আর সন্তুষ্ট হয়েছেন। আপনারা এই কঠিন ভালোবাসার পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন এবং আল্লাহর অশেষ দয়ায় আর সাহায্যে আপনারা সেই পরীক্ষায় সফলভাবে পাশ করেছেন। আল্লাহ পাক আপনার এই মহান কোরবানি, আপনার এই আত্মত্যাগ আর ভালোবাসা চূড়ান্ত নিদর্শন হিসেবে কবুল করেছেন এবং আপনার প্রাণপ্রিয় ছেলে ইসমাইলকে তার বিশেষ রহমতে আর ভালোবাসার ছায়ায় রক্ষা করেছেন। আপনাদের এই ত্যাগ আর আল্লাহর প্রতি অটল বিশ্বাস অনন্তকাল ধরে কিয়ামত পর্যন্ত সমগ্র মানবজাতির জন্য এক উজ্জ্বল, অনুসরণীয় আর অনুপ্রেরণার আলোকবার্তিকা হয়ে থাকবে। পবিত্র কোরআনে এই মহান আত্মত্যাগ, আল্লাহর প্রতি অটল বিশ্বাস আর ভালোবাসার এই অবিস্মরণীয় আর শিক্ষণীয় কাহিনী স্মরণীয় হয়ে থাকবে, যা যুগ যুগ ধরে মানুষকে আল্লাহর প্রতি নিঃস্বার্থ ভালোবাসা, পরিপূর্ণ আত্মসমর্পণ, ঈমানী দৃঢ়তা আর সবচেয়ে বড় ত্যাগের শিক্ষা দেয় এবং আল্লাহর ভালোবাসার আরও কাছাকাছি যাওয়ার অনুপ্রাণিত করে। সুপ্রিয় দর্শকবৃন্দ, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হযরত ইসমাইল আলাইহিসসালামের এই অসাধারণ, হৃদয়স্পর্শী আর ভালোবাসার কাহিনী আমাদের এটাই শেখায় যে আল্লাহকে ভালোবাসাই হলো জীবনের সবচেয়ে বড় পাওয়া, মানব জীবনের পরম সার্থকতা। তার ভালোবাসার ডাকে সাড়া দিতে গিয়ে, তার হুকুম মানতে গিয়ে যদি নিজের সবচাইতে পছন্দের জিনিসও ছেড়ে দিতে হয়, তার মধ্যেই কিন্তু আসল শান্তি, আসল সাফল্য আর আল্লাহর ভালোবাসার আরও কাছাকাছি যাওয়ার সুন্দর পথ লুকিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হযরত ইসমাইল আলাইহিসসালামের মতো ত্যাগী, অনুগত ও আল্লাহর প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণকারী, তার ভালোবাসার দিকে খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ যেন আমাদের সবাইকে এমন বিশুদ্ধ ঈমান আর আল্লাহর জন্য সবকিছু বিলিয়ে দেওয়ার মতো সুন্দর মন ও অফুরন্ত শক্তি দেন, যাতে আমরা সবসময় তার উপর পরিপূর্ণ ভরসা রাখতে পারি এবং তার ভালোবাসায় নিজেদের জীবনকে আলোকিত আর সাফল্যময় করতে পারি। আমিন।